আপনি তো বিজনেসম্যান, আপনি একজন ব্যবসায়ী, আপনি তো মেয়ে দিয়ে ব্যবসা করেন। এই 4 বছরে আপনার মেয়েকে দিয়ে আপনি আমার কাছ থেকে যত টাকা হাতাই নিছেন, এই টাকা দিয়ে আপনি আপনার মেয়েকে অন্য জায়গায় দিয়ে দিন। আমি চাইলেই আপনার মেয়ের সর্বনাশ করতে পারি, আমি চাইলেই আপনার মেয়ের সংসারটা নষ্ট করতে পারি, কারণ আপনার মেয়ের অনেক ডকুমেন্টস এখনো আমার কাছে আছে। আমি যদি এই সমস্ত ডকুমেন্টস বের করি, যদি দেখাই, আপনার মেয়ের সমাজে মুখ দেখাতে পারবে না। অথই, অথই, এই অথই, আরে কই তুমি? এই সারের মতো এত চিল্লাচিল্লি করছে কেন? এতদিন পর কোথায় থেকে আসলে? আর লাগেজ টাগেজ কোথায়? তুমি বসো, তোমার সঙ্গে কথা আছে। এই চুপ, একদম চুপ। আপনার সঙ্গে কি কথা বলবো? আমি তো আপনার সঙ্গে কথা বলতে আসিনি, আমি কথা বলবো অথয়ের সঙ্গে। আপনি অথয়কে ডাকেন। যত শয়তানের গোড়া হচ্ছেন আপনি, শয়তানের চাবিকাঠি আপনি। আপনার সঙ্গে কোনো কথা নেই, ডাকেন, ডাকেন আপনার মেয়েকে। এই ছেলে, এরকম বেয়াদবি করছো কেন? 4-5 বছর যাবত তোমার কোনো খোঁজ খবর ছিল না, আর এতদিন পর তুমি করতে আসলে। উঁচু গলা কারোর কথা বলবে না, একদম চুপ। এই শোনো, তোমার সঙ্গে আমরা জ্ঞানজাম করতে চাই না। তুমি এখান থেকে চলে যাও, ভালোই ভালো। আর যদি জ্ঞানজাম করতে চাও তাহলে কিন্তু একদম ভালো হবে না। এই, আপনারা কি আমাকে হুমকি দিচ্ছেন? হুমকি দিচ্ছেন আমাকে? হ্যাঁ? আর জ্ঞানজাম কার সাথে জ্ঞানজাম করবো? আর মানুষ হয়তো মানুষের সঙ্গে জ্ঞানজাম করা যায়। আপনারা তো মানুষ না, আপনারা অমানুষ। আর আমি কোনো অমানুষের সঙ্গে তর্কে জড়াতে চাই না। আপনারা আপনার মেয়েকে ডাকেন, আমি ওকে 2টা প্রশ্ন করব। আমি প্রশ্ন 2টা করে এখান থেকে চলে যাব। আপনাদের সঙ্গে কোনো কথা বাড়াতে চাই না আমি। কি হলো? ডাকেন। আরে যান না, ডাকেন। কি হলো? আপনারা কি দাঁড়িয়ে থাকবেন নাকি ওকে ডাকবেন? নাহলে আমি কিন্তু ভিতরে যাব। এই দাঁড়াও, শোনো, ওকে আমরা বিয়ে দিয়েছি। গতকালও এ বাড়িতে আসছে। আমি চাই না যে নতুন করে আবার কোনো একটা কিছু হোক। একদম এখান থেকে তুমি চুপচাপ চলে যাও। আমি চাই না কোনো জ্ঞানজাম করতে। এই, এদিকে আয়। এদিকে আয়। এই, তুই কি চাস আমি তোর শ্বশুর বাড়িতে গিয়ে কোনো গ্যাঞ্জাম করি? তুই কি চাস ওখানে গিয়ে তোর সব কথা আমি খুলে বলি? চাস সেটা? কেন? তুমি কেন সেটা করবা বলো? কেন করবো না? কেন করবো না? এই 4টা বছর তুই আমার সাথে প্রেমের খেলা খেললি, আমার কাছ থেকে সমস্ত সুবিধা নিলি। শোনো, তুমি এখান থেকে চলে যাও। এখানে কোনো জ্ঞানজাম করিও না। আর যদি জ্ঞানজাম করো তাহলে আমি তোমার নামে মানহানির মামলা এই চুপ, একদম চুপ। এই, তোরা প্রবাসীদের কি মনে করিস? কি মনে করিস প্রবাসীরা সস্তা? প্রবাসীরা বলদ। 4টা বছর আজকের এই দিনে আমি আমার পরিবারের সমস্ত লোক নিয়ে অনলাইনে তোকে আমি এঙ্গেজ করি, তোর সঙ্গে আমার সমস্ত কিছু হয়। আর তুই কি করলি? আমার টাকা খালি, আমার টাকা দিয়ে বিলাসিতা করলি, আমার টাকা দিয়ে দামি দামি ড্রেস পরলি, আমার টাকায় দামি ফোন চালাস। আমি তোকে সোনার চেন দিয়ে, নাকের ফোন দিয়ে তোর সঙ্গে আমি এঙ্গেজ করলাম। আর তুই কি করলি? সেই আমাকে রেখে অন্য একজনকে বিয়ে করলি। কেমন করে পারলি তুই এটা করতে? এই, কিভাবে পারলি এটা তুই করতে? আমি তোমার জন্য অপেক্ষা করেছিলাম, কিন্তু অপেক্ষার প্রহর যখন আর শেষ হচ্ছিল না, আমি বাধ্য হয়ে বিয়ে করেছি। আমার কিছু করার ছিল না। ও, তোর কিছু করার ছিল না? আরে তুই তো 3 বেলায় আমার সঙ্গে কথা বলতি, সকাল বিকাল রাত। কই কখনো তুই আমাকে একবারও বলিসনি বিয়ের জন্য তোর বাড়ি থেকে চাপ দিচ্ছে, তোর বিয়েটা করা খুব জরুরি, তুমি তাড়াতাড়ি আসো, আমাকে বিয়ে করো, না হলে কিন্তু আমাকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেবে। কখনো তুই কথা তুই বলিসনি? তাহলে কেন আমাকে মিথ্যা স্বপ্ন দেখাই তুই অন্য জায়গায় বিয়ে করলি? কি অপরাধ ছিল আমার? আমার কাছে তো চাওয়ার সময় কখনো কম চাসনি, আমার কাছ থেকে নেওয়ার সময় তো কখনো কম নিসনি। তাহলে কেন অন্যখানে বিয়ে করলি? কেন বিয়ে করলি? শোনো, আমি আমার ভুলে তোমাকে ছাড়িনি, তুমি তোমার ভুলে আমাকে হারিয়েছো। তার কারণ তোমার আশেপাশে থাকা তোমার বন্ধু বান্ধব আমাকে বলেছে তোমার ভিসা পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে, তুমি আর 20 বছর বাংলাদেশে আসতে পারবে না। তাই আমি বাধ্য হয়ে বিয়ে করেছি। আর আমার বিয়ের কথা তোমার বাড়িতে জানানো হয়েছিল, তোমার বাবা মা, তোমার আত্মীয় স্বজন এই কথাটা গুরুত্ব দেয়। আমাকে তো চলতে হবে, এই সমাজে মুখ দেখাতে হবে, আমার কিছু করার ছিল না। দেখো বাবা, আজকালকার রেজিস্ট্রি করার বিয়ের কোনো মূল্য নেই। তোমরা তো করেছো ইংলিশ, তাও আবার ফোনে। আমি মেয়েটাকে কতদিন রাখি, সেই জন্য আমার মেয়েকে আমি বিয়ে দিয়ে দিচ্ছি। তুমি কোন দিন আসবে না আসবে তার কোনো গ্যারান্টি নেই। দেখো বাবা, তুমি আমার মেয়েটার ক্ষতি করবে না। তুমি চলে যাও, তুমি জিনিস যা পাও আমি অবশ্যই দিয়ে দিব। হ্যাঁ দেবেন, আপনি না দিলেও আমি জোর করে নিতাম। এই শোনেন, আমি চাইলেই আপনার মেয়ের সর্বনাশ করতে পারি, আমি চাইলেই আপনার মেয়ের সংসারটা নষ্ট করতে পারি, কারণ আপনার মেয়ের অনেক ডকুমেন্টস এখনো আমার কাছে আছে। আমি যদি এই সমস্ত ডকুমেন্টস বের করি, যদি দেখাই, আপনার মেয়ের সমাজে মুখ দেখাতে পারবে না, আপনার মেয়ে ওখানে সংসার করতে পারবে না। কিন্তু আমি তো সেটা করবো না। কেন করবো না জানেন? আমি তো মানুষ, আমি আপনাদের মতো অমানুষ না। এইটা আপনাকে বলছি, আপনি তো বিজনেসম্যান, আপনি একজন ব্যবসায়ী,
আপনি তো মেয়ে দিয়ে ব্যবসা করেন। এই 4 বছরে আপনার মেয়েকে দিয়ে আপনি আমার কাছ থেকে যত টাকা হাতাই নিছেন, এই টাকা দিয়ে আপনি আপনার মেয়েকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিন। আমার টাকা নিয়ে আপনার মেয়েকে আপনি অন্য জায়গায় বিয়ে দিলেন। আপনি তো ব্যবসায়ী, চমৎকার একজন ব্যবসায়ী। আরে আমি কেন, বাংলাদেশের কোন প্রবাসী আপনার মতো দালাল, আপনার মতো চিটার, আপনার মতো মেয়ে ব্যবসায়ী মেয়েকে কোনোদিনও কেউ বিয়ে করবে না। ভালো হয়ে যান বলে দিচ্ছি। আর তোকে বলছি এই চিটারি বাদ দে, মানুষের জীবন নিয়ে খেলা বাদ দে। সকাল বিকাল আমার কাছে বায়না করতি, সকাল বিকাল আমার কাছে ধর্ণা ধরতি, আজকে এটা লাগবে কালকে ওটা লাগবে। তোর কত চাহিদা ছিল রে, তোর কত শখ ছিল, তোর কত আল্লাহ ছিল, যেটা আমি প্রবাসী পূরণ করেছি। আজকে প্রবাসীকে ভালো লাগে না? প্রবাসীর টাকা খুব ভালো লাগতো। হ্যাঁ, সকালে যদি একটা বায়না ধরেছিস, বিকালে আর একটা, বিকালে যদি একটা বায়না ধরেছিস, রাতের বেলা আর একটা। আর সেই প্রবাসীকে তোর আজকে ভালো লাগে না? সেই প্রবাসীকে রেখে অন্য জায়গায় বিয়ে করলি। হ্যাঁ, আমার টাকা নেওয়ার সময় তো কখনো এটা ভাবিসনি? প্রবাসীর টাকা ভালো লাগে, প্রবাসীর গায়ের ঘাম ঝরানো টাকা নিতে ভালো লাগে, প্রবাসীকে ভালো লাগে না। এই কিছুক্ষণ আগে তুই তো বললি 20 বছর লাগবে আমার আসতে। কই, আমি তো আজকে দেশে। এই 4টা বছর যখন আমার জন্য তুই অপেক্ষা করলি, আর একটা মাস আমার জন্য অপেক্ষা করতে পারলি না? তোকে কত ভালোবাসা দিয়েছিলাম আমি, তুই কত ভালোবাসার স্বপ্ন দেখাইছিলি আমাকে। আসলে স্বপ্নারে এগুলো ছিল হচ্ছে এই চিটার পরিবারের একটা কৌশল, প্রবাসীর টাকা হাতিয়ে নেওয়ার। সাবধান হয়ে যায়। আপনাকে বলছি, আমি যা যা দিছি আমার পরিবার আসবে, ভালোই বুঝাই দিবে। আর তোকে বলছি, সুযোগের অপেক্ষায় থাক না। যদি কখনো সুযোগ পাই, প্রবাসী যে কত বড় খারাপ, প্রবাসী যে কি, প্রবাসীরা যে কত কঠিন হতে পারে, তোকে বোঝাবো। আমি জানতাম এরকম কিছু একটা হবে। এখন এই ছেলে যদি ওর শ্বশুর বাড়ি দিকে সবকিছু বলে দেয়, তাহলে কি ওর সংসারটা টিকবে? এই তুমি চুপ করো, সারা জীবন তো বলদের মতনই থেকে গেলে। শোনো, আমার মেয়ের সুখের জন্য একটা কেন দুটা কেন, আমি প্রয়োজন পড়লে 10টা ছেলের সঙ্গে বিয়ে দেব। তুমি যাও, গ্রামের লোকজনকে ডাকো, তাদের সঙ্গে কথা বলবো, ওদের জিনিস ওদেরকে আমি ফেরত দিয়ে দেবো। যাও, ডাকো, মা তুই ভিতরে যাও।